আমি যার প্রেমের পাগল সে তো মদিনায়। ও ভাই আমি যার প্রেমের পাগল সে তো মদিনায়। প্রেম আগুনে জ্বলে মরি, প্রেম আগুনে জ্বলে মরি। ওহে রব্বানা আমি যার প্রেমের পাগল সে দয়াল আল্লাহ দয়া করে বানা গেলেন নূর নবীরে। ওই নবীরে দেখলে একবার জান্নাত চাগিনা। আমি যার প্রেমের পাগল সে তো মদিনায়। ও ভাই আমি যার প্রেমের পাগল সে তো মদিনায়। জোরে জোরে বলুন মারহাবা। মারহাবা। নবীর প্রেমে পাগল হলে লাভ হবে না লস হবে? লাভ হবে। জোরে বলেন লাভ হবে না লস হবে? লাভ হবে। সংক্ষিপ্ত কিছু কাটিং কথা বলা, মানে যেদিকে যাওয়ার সময় আমাদের নসিবে থাকলে হবে, না থাকলে যা হবে আল্লাহর পক্ষ থেকে মদিনাওয়ালার রহমতে, এটা আল্লাহ পাকের দরবারে। এজন্য আমরা লাখো শুকরিয়া আদায় করব। এটাই আমাদের জন্য উত্তম নিয়ামত। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। ওমর যদি চাবুক মেরে ভূমিকম্পকে সাইজ বানাইতে পারে, ওমরও কিন্তু ওই কালিমা পড়েছে। আমরাও 1400 বছর পর সেই কালিমা পড়ে মুসলমান হয়েছি। কি বলেন ঠিক কি না? ঠিক। ওমর যেই কালিমা পড়েছেন, পড়ার আগে ওমরের মতন এত ভয়ানক মানুষ ছিল না, যিনি অর্থের লোভে আমার প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিনের মাথা মোবারক, দেহ থেকে মাথা মোবারক আলাদা করার জন্য রাঙ্গা তরবারি, বিশাল বড় তরবারি নিয়ে এসেছিলেন। কি বলেন ঠিক কি না? ঠিক। যেই তরবারি নিয়ে এসেছিলেন নবীজির দেহ মোবারক থেকে মাথা আলাদা করার জন্য, তরবারি হাতে ছিল না। নবী দেখার কারণে নবীর পদতলে চলে গিয়েছেন। মারহাবা বলেন। মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলতেছেন ওয়া মান লাম ইউমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা কি করো? ভালোবাসো আল্লাহ তাআলাকে, ঈমান আনো আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনো আল্লাহর উপরে। যেমন আমরা বলি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে ঈমানের ধাপটা দেওয়া হয়েছে। আর আল্লাহ বলতেছেন ওয়া মান লাম ইউমিন বিল্লাহ ওয়া রাসূলিহি, এর মধ্যে কোনো ফাঁক রাখলেন না, ওটা বলেন না, ওটা হাত দিয়ে না, ওটা অন্য সিস্টেম। ফাইন্না আতাত লিন কাফিরিনা সাইরা, যারা আল্লাহর উপরে ঈমান আনলো পরে রাসূলের উপরে ঈমান আনলো না, এজন্য আল্লাহ বলতেছেন ঈমান আনো আমি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের উপরে। যারা ঈমান আল্লাহ এবং রাসূলের উপরে আনবে না, কেউ আছে আল্লাহ মানে নবী মানে না, এরকম মানুষ আছে না? আছে। জোরে বলেন আছে না? আছে। এটা সবচাইতে বড় ওই শ্রেণীর লোক যার কথা বলতেছে ফাইন্না আতাদলিন কাফিরিনা সাগিরা। আল্লাহ পাক ওই মানুষের জন্য জ্বলন্ত জাহান্নামের আগুন তো রাখছেন, কাফেরদের জন্য আল্লাহ কঠিন শাস্তি তৈরি করে রাখছেন। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ঠিক। কোরআনের একটা অক্ষর হ্যালো। যে মানুষটা অবমাননা করবে, মানতে চাবে না, নাকসিট কাসিট কি করবে, এই মানুষটা নিঃসন্দেহ হলো কাফের। এই মানুষটা, আরো জোরে বলেন, এই মানুষটা কাফের। অনেক মানুষ আছে আল্লাহ মানে নবী মানে না, দেখবেন ফরজ নামাজ পড়লে অনেকে সুন্নত পড়ে তো পড়ে না, বাড়ির দিকে দৌড়াদৌড়ি করে। আবার যদি নফল সুন্নত পড়ে কিন্তু নফলের ধার ধারে না, এরকম মানুষ আছে না? আছে না? আছে না? আসলে আদর্শটা নবী পাকের দরবার থেকে সাহাবাই কেরামগণ নিয়ে এসেছেন, আউলিয়াই কেরামগণ নিয়ে এসেছেন। আর আজকে আমরা মন গড়া কিছু কেতাবাদি পড়ে আমরা মানুষদেরকে ইবাদত থেকেও দূরে রাখতেছি। আরে বাবা, এগুলো নিয়ে আজকে আমরা বিভিন্ন রকম তর্ক বিতর্ক, বিভিন্ন রকম ফিতনা সৃষ্টি করার কারণে আজকে আমাদের জজবাটার আল্লাহ শোনে না, আমাদের কথায় কোনো কাজ হয় না, যার কারণে দেখবেন ইহুদি নাসারার হাতে আজকে মুসলমান মাইর খায়। আরে মুসলমান তো সবচাইতে দামি জাতি। কি বলেন ঠিক কি না? আল্লাহ বলতেছেন আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমানদের কথা, যারা মুমিন হয়েছে তাদের স্থান আল্লাহ পাক তাদের মাথা সবার উপরে উঁচু করে দিয়েছেন। তারা কোনোদিন বেদিনের কাছে মাথা নত হওয়া লাগবে না, তাদের কোনোদিন বেদিনের কাছে পরাস্ত হওয়া লাগবে না। আল্লাহ পাক আমাদের সহি বুঝদান করে দেখ। মহাপতে আওয়াজ করে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওমর এসেছিলেন
আমার নবীর দেহ মোবারক থেকে মাথাটা আলাদা করার জন্য এটা পুরস্কার পাবে, বাহাবা পাবে, বড় মাস্তান, বড় বীর। আমাদের দেশে আছে না কিছু লোকের কারণে সমাজের মানুষ ভয়ে তারে সালাম দেয়, যা চায় তা দেয়, এরকম আছে, আছে কিনা? আছে, যেদিকে যাবেন এক সাইড হয়ে যান, এক সাইড হয়ে যান। আছে। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। আরে দেখেন না কেন আপনি ডিস্টার্ব হবে, সামনে দিয়ে যাওয়া যাবে না। মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। বৃষ্টি কি আছে? নাই আছে? নাই জোরে বলেন। নাই। নবীর দোহাই দিলে পৃথিবীকে জয় করা সম্ভব। নবীর দোহাই দিয়ে পৃথিবীকে, আরে যেই নবী না হলে আল্লাহ প্রকাশিত হতো না, ওই নবীর দোহাই দিলে আল্লাহ মানবে না, এমন কথা আমি বিশ্বাস করি না। ঠিক কি বলেন ঠিক কিনা? ঠিক। আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক। বিশ্বজুড়ে সুর উঠেছে আহ, খাজা ফরিদপুরের আগমন, এরে তামাম পৃথিবীতে সার পড়েছে আমার দয়াল বাবার আগমন। বাতিলেরা বুঝতে পেরেছে বাতিল আর রবে না, তামাম পৃথিবীতে আশেক সারা, তামাম দুনিয়াতে নবীর প্রেমিক সারা, আর কেউ ভবে রবে না। আল্লাহুম্মা সাল্লি। মন ঘুরে দরুদ হবে, এই আওয়াজে নয়, আমি বানি না। মদিনাওয়ালা আমাদের মাঝে উপস্থিত নইলে এই দয়া হইতো না। নবীর মহব্বতে দুরূদ শরীফ হবে আজকে। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মাদ আলা আমরা কেমনে যাব সোনার মদিনায়, সময় বইয়া যায়, কেমনে যাব সোনার মদিনায়, বলেন কেমনে যাব সোনার মদিনায়, জাকের গণ সময় বইয়া যায়, কেমনে যাব সোনার মদিনায়। আমার নবী যদি না হইতো, আল্লাহ আসমান জমিন না বানাইতো, হাদিসেতে প্রমাণ পাওয়া যায় আমার নবীজির লাগিয়া আল্লাহ সবে দিলেন বানায়া। আসে কানগন গাইতেছে সে গান, সময় বইয়া যায়, কেমনে যাব সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি। ওর কাছ থেকে বক্সটা সরে নিয়ে আসবে, সরে এই দিকটা কতটা করে ব্যবস্থা আওয়াজ ভালো হবে। ও আলালে মাওলানা মহব্বতে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আজকের এই প্রোগ্রামে আসার কারণে খুশি না বেজার? খুশি জোরে বলেন খুশি না বেজার? খুশি। এজন্য খুশি। আল্লাহ রেজামন্দি, মদিনাওয়ালার দয়া, নবীজি আমাদের দেখতেছেন, দেখে আছেন, আমাদের কাছে আছেন, এজন্য সব চাইতে বড় খুশি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোথাবে খাজা বাবা জিন্দাবাদ, বাবা ফরিদপুরি জিন্দাবাদ, শাহ সুফি রায়তপুরি জিন্দাবাদ, তাকবীর। মহব্বতে আওয়াজ করে বলুন আমিন। প্রোগ্রাম যতক্ষণ চলবে আপনারা থাকতে রাজি আছেন তো? আছে জোরে বলেন আছেন তো? আছে। কে কে আছেন? আল্লাহু আকবার, আল্লাহু হাতটা আকবার। উঠায় দেখেন তো কে কে আছেন। আল্লাহ কবুল করে নেক। মহব্বতে বলুন আমিন। চিৎকার মেরে বলুন আমিন। হাত নামান। আরে মানুষ মরণশীল, মানুষ মরবেন না থাকবেন। পৃথিবীর জমিনে এমন কোন রাজা বাদশাহ কোটিপতি ধনী বলেন যে যাহাই থাকে না কেন,
কেহই দুনিয়ার জমিনে থাকার জন্য আসে নাই, ওইদিকে একটু সরে নেই নিয়ে এদিক দিলে মানুষের আড়ালের কারণে আওয়াজটা আমার কাছে আসে না। এই আওয়াজটার কারণে আমার হবে ফ্রি, কারণ ওই আওয়াজ আমার কর্ণে গুহরে যত আসবে আমার জন্য উপকার হবে। প্রয়োজন পরে বক্সের আওয়াজ আরো একটু কমে দিলে কোনো দুঃখ হবে না, কারণ আমার কাছে যতটা ভালো লাগবে ততটা আমি বুঝবো। ভাইজানের আড়াল থেকে একটু সরে নেই, একটু ভাইজানের শরীরের সঙ্গে মানুষের শরীরের স্পেসের কারণে ওইটা আওয়াজটা থেকে যায়, যার কারণে আমার কাছে আসে না। মহব্বত একটু ওইটা নিয়ন্ত্রণ করার কারণে আমার সঙ্গে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গরম আনি মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহ তাআলার কি খেলায় রে বাজলো দঙ্কা কারবালায়, হাসান শহীদ জোহর খায়া হোসাইন শহীদ কারবালায়, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিবরাইল দুলা দুলানে নরিতে জিসান, সোজা সোজা রহমত কে আলম দুজাত কা সুলতান নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আপনাকে দেখিলে একবার দোজগ হারাম, নবী আপনাকে দেখিলে একবার দোজগ হারাম, স্বপ্ন জগে দিয়েন গো দেখা, স্বপ্ন জগে দিয়েন গো দেখা উম্মতের কান্দার নবীজি, আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ মহব্বতে আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মহান মালিক আল্লাহ জাল্লা শানুহু আমানাওয়ালহু আমার আল্লাহ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার এই উত্তর রামনাথপুর আমাদের প্রিয় জাকের ভাই একজন আশেক মানুষ, যদিও তিনি গরিব কিন্তু মনের দিক থেকে ধনী। কি বলেন ঠিক কি না? আমাকে কিছু স্ট্যাটাস দেওয়া হয়েছিল, কিন্তু আজকে স্ট্যাটাসের উপরে হবে না, তবে অন্যদিকে যাবে শুধুমাত্র মদিনাওয়ালার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানিতে নিয়ন্ত্রণ তাওয়াজ্জুয়ে ইত্তেহাদি আমার পীর কেবলা জান হুজুরের সমস্ত ওলি আল্লাহদের দয়া এবং আপনাদের মনের অন্তঃস্থল থেকে দোয়া, এই দোয়ার বৌদুলাতে অন্যদিকে কিছু আলোচনা কামনা করি, আল্লাহ কবুল করে নেক, বলেন আমিন। মনের মধ্যে চাইলে সবকিছু হয় না, কিছু কমতি হয়, তবে এতেই যে সন্তুষ্ট থাকতে পারে না, মনে রাখতে হবে সে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারে না। কি বলেন ঠিক কি? আল্লাহ বোঝার তৌফিক দান করে দে। আর মহব্বতে বলুন আমিন। আলোচনার প্রারম্ভে লক্ষ কোটি সালাম কদম বুসি জানাই আমার পীর কেবলা জান হুজুর জামানার মহামুজাদ্দিদ বিশ্ববলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা ফরিদপুরি কুদ্দিস সিরহুল আজিজ কেবলা জান হুজুরের পবিত্র নূরের রওজা মুবারক। সালাম কদম বুসি জানাই কেবলা জান হুজুরের আওলাদ জাকেরানদের ইমাম মহামান্য আল্লাহ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে। সালাম কদম বুসি জানাই কেবলা জান হুজুরের আওলাদ আল্লাহ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে। খাজা মিয়া চাচাজান মুজাদ্দিদি এবং খাজা মেজো চাচাজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে। আমি গুনাহগার, আমি মিসকিন, সমস্ত জাকের ভাই বোনদের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে লক্ষ কোটি সালাম কদম বুসি আরজ করতেছি। উপস্থিত আছে আজকের এই জলসার সম্মানিত সভাপতি, আপনাদের সুপরিচিত আমার প্রাণপ্রিয় জাকের ভাই
প্রবীণ জাকের ভাই, জনাব সামিউল ইসলাম ভাই, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন হুজুর কেবলাজানের সেই প্রবীণ একজন খাদেম লালমনিরহাট কালীগঞ্জ থেকে, যিনি কথার কারণে হুজুর কেবলাজানের এবং নবী পাকের প্রেমে তিনি দূর দেশ থেকে পাগলের মতো আজকের এই প্রোগ্রামে চলে এসেছেন। আশিকে রাসূল মাওলানা তৈয়বুর রহমান আশিকি সাহেব, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল। উপস্থিত আছেন মাওলানা আবুল হাসান দুলাল এবং বিশেষ করে সিরাজগঞ্জ এনায়তপুর দরবার শরীফের পাশ থেকে আমাদের একজন ভাই জনাব আব্দুল মাজেদ সাহেব, বিশেষ করে এই ইউনিয়নের সম্মানিত কর্মীবৃন্দ, কর্মী প্রধান এবং রাখাল প্রধান আমার প্রিয় জাকের ভাই আশেক ভাই, রফিকুল ইসলাম ভাইজান, এবং সুন্নিয়াত প্রচারের জন্য সদা সর্বদা সময় যিনি পরিবার পরিজনকে সমস্ত কিছু বিসর্জন করে জানের মায়া ছেড়ে দিয়ে সবসময় সুন্নিয়াতের জন্য খেদমতে ব্যস্ত থাকেন আমার প্রিয় ভাই জনাব রওশন হাবিব সাহেব, যিনি এইচবি ওয়াজ টিভি সদা সর্বদা সময় এই প্রোগ্রামগুলো পরিচালনা করেন। উপস্থিত আছেন দূর দূরান্ত সহ অত্র এলাকা সুন্নিপন্থী মমিন মুসলমান বিভিন্ন তরিকাপন্থী আমার আশেকান জাকেরান ভাইরা, সকলের প্রতি আন্তরিকভাবে সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই প্রোগ্রামে আসার কারণে আপনারা খুশি নেবে যান? খুশি, জোরে বলুন খুশি নেবে যান। খুশি। বিশাল বড় একটা খেলা, যেই প্রেমটা এটা পরীক্ষা। প্রেম তো করার কারণেই পাশ করা যায়, সেটা প্রেমটা যদি প্রেমের মতো হয়, জোরে বলেন ঠিক কিনা? ঠিক। জাকের ভাইরা আমার উঠাউটি করবেন না, আমি দয়া করে বলবো কেন আসছেন, কেন যাচ্ছেন একসঙ্গে প্রোগ্রামটা আপনারা যদি প্রবীণ জাকের ভাই হয়ে আপনারা কষ্টটা না বোঝেন, তাহলে এটা আপনাদের ব্যর্থতা, আমার না আপনাদের। একটু কষ্ট করে আপনারা সামনে আসেন, কথা নয়, যিনি যাবে ওনার প্রয়োজনে যাবে, আপনারা দয়া করে একটু সহযোগিতা করবেন। প্রোগ্রামটা সাজানোর চেষ্টা করতেছি, এর মাঝে আমাদের জাকের ভাইদের অনেক এই সমস্যাগুলো আমি ফলো করি, এগুলো আমি বরদাস্ত করি না, পছন্দ করি না। কষ্ট হলে একটু কষ্ট মেনে নিতে হবে, কি বলেন ঠিক কিনা? ঠিক। হুজুর কেবলাজান তিনি আদাবুল মুরিদের মধ্যে প্রথম খণ্ডের প্রথম দিকে দয়াল নবী রাসূলে পাকের হাদিস শরীফ দেখবেন, বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম দিকে আদাবুল মুরিদের প্রথম দিকে একটা হাদিস উল্লেখ করেছেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব এমন একটা দামি জিনিস, সোনা রূপা বিক্রি করলে যেই দাম হবে তাহার চাইতে হাজার কোটি গুণ মর্যাদার দাম দিয়েছেন আল্লাহ পাক আদবের। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বয়ান করেন, যার আদব আছে তার ঈমান আছে, কারণ বেয়াদবের ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয় না, জোরে বলেন ঠিক কি না? ঠিক। মানুষও বানার আগে ইবাদত করেছিলেন ফেরেশতা সকল, শুধুমাত্র একটা হুকুম না মানার কারণে, বেয়াদবি করার কারণে এত বড় একজন দামি ফেরেশতাকে আল্লাহ ইবলিসে পরিণত করেছেন, কি বলে ঠিক কি না? ঠিক। এজন্য হুজুর কেবলাজান বলেছেন, বাবা আদব এমন একটা দামি সম্পদ, যার আদব আছে তার ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয়। যার আদব আছে তার ভিতরে আল্লাহর প্রেম আছে, যার আদব আছে তার ভিতরে নবীর মহব্বত আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি আদবে না থাকতো, পীরের মহব্বতে কিন্তু এই এলাকা থেকে আমরা ছুটে যাইতাম না। নিজের বাড়ি ঘর ছেড়ে, নিজের পরিবার পরিজনদের কি খেলো না খেলো এইদিকে না তাকায়া বিশ্ব জাকের মন্দিরের দিকে কেন যায়? সেটা হলো আল্লাহ এবং রসুল ওলি আল্লাহদের মহব্বত, এটা হলো আদব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের এই প্রোগ্রামে যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই বড় ভাগ্যবান, কি বলেন ঠিক কি না? ঠিক। কারণ অন্য অন্য নবীর উম্মতের সঙ্গে আমার নবীর উম্মতের তুলনা হয় না। আল্লাহর হাবিবের হাদিস, এই কথাটা মুসা আলাইহিস সালাম শুনেছেন, উলামাই উম্মতি কা আম্বিয়াই বানি ইসরাঈল। এই কথাটা যখন মুসা নবী চিন্তা করতেছেন, আমরা হলাম পয়গাম্বার, আমরা হলো নবী রাসূল, আর তারা হলো নবীর উম্মত, তাদের মর্যাদা কেমন করে বেশি হবে? এই হাদিসটা মুসা আলাইহিস সালাম তিনি শুনতে পারলেন, আমার নবী বলেছেন। এইটা শোনার পর মুসা আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছেন নবী যা বলে তা সত্য, নবীর কথার মধ্যে কোনো ভুল, জোরে বলেন ভুল, রং। অনেকে বলে ওই নবী যেমন আমরা তেমন। আমাদের মাঝে দেখবেন কিছু ফেতনাবাজ মানুষ আছে, বুকের মধ্যে হাত তুলে পা ফাঁক করে মানে চিল্লায় নামাজ পড়ে, আছে না এক শ্রেণীর লোক, এরা বলতেছে কয় নবী তো আমাদের মধ্যে এরকমই মানুষ। কারণটা হচ্ছে যেমন আমাদের মুখের মধ্যে দুর্গন্ধ হয়, আমার নবীর মুখেও নাকি এরকম দুর্গন্ধ হয়েছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর মুখে কি দুর্গন্ধ ছিল? না।
জোরে বলেন কি ছিল? জোরে বলেন কি ছিল? কি ভাইজান মতলু ভাই ঘুমাইয়েন না। যারা আমার নবীকে নিয়ে মন্তব্য করে, আমার নবীকে নিয়ে সমালোচনা করে, এরা ভালো না খারাপ? জোরে বলেন এরা ভালো না খারাপ? এরা বোঝা শেষ। এদের কারণে একজনের ক্ষেতের পানি আরেকজনের খেতে গেছে। এদের থেকে আল্লাহ হেফাজত করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মহব্বতে আওয়াজ করে বলুন আমিন। এরা সারা জিন্দেগি যদি নবীর ব্যাপারে ফতুয়া দিতে থাকে, তাদেরকে বলবেন জীবন দিব নবী ভুলবো না। নবীর ব্যাপারে এই কথাটা মেনে নিতে রাজি না, কারণ যুদ্ধ হলেও হবে, কিন্তু নবীর ব্যাপারে এই কথা বললে আমরা কখনো মেনে নিতে পারি না। কথা বললে অনেক দূরে যাবে। আসল কথায় আসেন। আমাদের মাথা বিক্রি করে তারা টাকা খায় ইহুদি নাসারার কাছে, আর আমরা তাদের কথা ভুলে যাই। তারা সেজদায় গেলে সহজে ওঠে না, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট থাকে। বাবারা সেজদা দিলেই সেজদা হবে তা নয়। ওই সেজদা যদি আল্লাহর কুদরতি কদমে না হয়, খোদার কসম এটা সেজদা হবে শয়তানের উদ্দেশ্যে, অন্য কোথাও হবে না। চিৎকার মেরে বলেন ঠিক কি না? লোক দেখানো নামাজ আর লোক দেখানো পীরিত সমাজে বেশি, কিন্তু মহব্বতের ইবাদত, মহব্বতের পীরিত কয়জনা? কি কোন ঠিক কি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মারা হলো, খুবই অসুস্থ হয়ে গেল, মানে চলতে পারে না। নবীজির কাছে আনলেন, বলতেছেন তীর বের করো। বের করতে গেলে আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করেন, চেঁচামেচি করেন, সহ্য হচ্ছে না, বিষাক্ত তীর। আল্লাহর নবী ডাক দিলেন সাহাবীদেরকে, আমি তোমাদেরকে বলতেছি শোনো, আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ার সঙ্গে সঙ্গে তার পা থেকে সজোরে জোরে আঘাত করে তীর বের করে নিবা। ওই তীরটা সঙ্গে সঙ্গে বের হয়ে আসবে, আলী টের পাবে না। জোরে জোরে বলেন মারহাবা। ও ভাই নামাজি, তোমার নামাজ মেরাজে গইছে নি, বলেন তোমার নামাজ। ও ভাই নামাজি, তোমার নামাজ মেরাজে গইছে নি, বলেন তোমার নামাজ। নামাজেতে মেরাজে গইছে বললেন আল্লাহ কাদের গনি, তোমার নামাজ মেরাজে গইছে নি, বলেন তোমার নামাজ মেরাজে গই। জোরে জোরে বলুন মারহাবা। ভাইরা আমার গভীর মনোযোগ। নামাজের সময় নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়ায় গেলেন, নামাজের নিয়ত করলেন, দাঁড়ায়া তিনি সূরা কারা তেলাওয়াত করা শুরু করে দিলেন। সাহাবীরা ওই সময় আলীর পা থেকে সজোরে আঘাত করে তীর বের করলেন। আলীর নামাজ সমাপ্ত হয়ে গেল। আলী নামাজ শেষ করে বলতেছে, আমার পায়ে তীর ছিল, কে বের করেছে আমি কেমনে বুঝতে পারলাম না। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে শোনো, আলী যেই মুহূর্তে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, নামাজের জন্য দাঁড়াইছিল, ওই সময় আলী আল্লাহর ধ্যানে পাগল ছিল। আর যেই সময় সেজদা দিয়েছিল, আল্লাহর কুদরতি কদম দেখে দেখে সেজদা দিয়েছে। জোরে জোরে বলুন মারহাবা। আলী রে, তুমি যখন আল্লাহর প্রেমে মগ্ন, আল্লাহর কুদরতি কদম দেখো, দুনিয়ার কোন মানুষের কথা তোমার মনে নাই। তোমার দেহ আল্লাহ তাআলা সেই কুদরতি দেহ, আল্লাহ তাআলা সেই আকার, আল্লাহ পাক তোমার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। এই জন্য যে সময় তুমি নামাজের নিয়ত করেছো, তোমার নামাজটা হুজরি কালবের মধ্যে দাঁড়ায় গিয়েছে, তোমার অন্তরাত্মাটা জিন্দা ছিল, যার কারণে আল্লাহ তাআলার কদমে সেজদা দেওয়ার কারণে তীর বের করার সময় তোমার শরীরে কোনো কষ্ট হয় নাই, তুমি বুঝতে পারো নাই। এইটার নাম হলো পবিত্র নবীজির মহব্বতের প্রেমের এশকের ইবাদত। এই এশক যার মধ্যে আছে, এই এশক মহব্বত যার মধ্যে আছে, এই ইবাদত গুলো আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, আমি যে দিকে গিয়েছিলাম এই দিকে একটু যাওয়া দরকার, কি বলেন ঠিক কি? তাহলে মুসা আলাইহিস সালাম, এই কথাটা আমি বলছিলাম ঠিক কি না? হাবিব ভাই এই থেকে শুরু করেন। আমি কেন বলতেছি, এটা একটা নতুন কোন একটা প্রোগ্রাম আপনাকে আমি দিচ্ছি, এটা আমি কোনোদিন সহজে বয়ান করি না। অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি চলে গিয়েছেন এখন থেকে 1400 বছর পূর্বে, এসেছেন 1500 বছর হয়।
নবীজি যেদিন মেরাজে যাবেন 6 নাম্বার আকাশে। কয় নাম্বার? আরো জোরে বলেন। ওয়াজ কিন্তু শুরু হয় না। যদি আপনারা ওয়াজ করেন তাহলে এখান থেকে আওয়াজ হবে, আপনারা যদি বন্ধ করেন এখানেও বন্ধ হবে। কি বলেন, ঠিক কি না? রাজি আছেন তো? আছেন তো? আওয়াজ বন্ধ হবে না। মহব্বতে জোরে বলুন, ওয়াজ হবে না আওয়াজ হবে? আপনারা ওয়াজ করবেন, আমার আওয়াজ হবে। মহব্বতে আওয়াজ করে জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দেখতে হবে নবীর, অন্যান্য নবীর মর্যাদা কেমন আর আমার নবীর উম্মতের মর্যাদা কেমন। আরে নবীর চাইতেও নবীর উম্মতের পাওয়ার অনেক বেশি। মুসা নবীর মাথা মানে পাগল হয়ে গিয়েছে, চিন্তা করতেছে নবী এক জিনিস, উম্মত এক জিনিস। কি কোন ঠিক কি না? প্রধানমন্ত্রী আর যদি জনগণ একই হয় তাহলে ওনার কাছে এত কিছু থাকে, আমাদের কাছে থাকে না কেন? ওনার কথা সব হয় আর আমরা কইলে পিঁপড়াও না সরে। কি কো ঠিক কি? গভীর মনোযোগ। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, জাকের ভাইদেরকে মহব্বতে বলতেছি। আমি ওয়াজ শুরু করতে চাই, যদি আপনারা একটু দয়া করে সহযোগিতা করেন, একটু আমার সামনে জায়গাটা পূরণ করে দিতে হবে। মহব্বতে দুরুদের তালে তালে, অন্য কিছু না, দুরুদ শরীফের তালে তালে একটু জায়গাটা পূরণ করবেন কষ্ট করে। একটু আরেকটা বার দয়া করে সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আওয়াজ হয় নাই। আমার খাজা বাবার প্রেম বাগানে নবী আপনি গোলাপ ফুল গো, আমার দয়াল বাবার প্রেম বাগানে ও নবী আপনি গোলাপ ফুল গো, সেই ফুল দিয়ে গে মালা করব আমরা গলে গো। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মারহাবা মাদালা আলে সাইয়্যিদিনা সুবহানাল্লাহ বলুন, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাত বললো ওলি আল্লাহ, মহব্বতে বলুন ইয়া আউলিয়া আল্লাহ। সবাই খুশি, সবাই সবাই আমরাও খুশি। মারহাবা বলুন। আমার ভাইরা, মেরাজে গেলেন নবীজি। নবীজি কি মেরাজে যায় নাই? স্বপ্নে না বাস্তবে? একটু জোরে বলুন। যত মৌলবী ফেরকা তৈরি করছে, টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি দেখলে মৌলবী মনে করেন না। কি কোন ঠিক কি না? কথা বলবেন, দেখলে ভয় লাগে। যার ভিতরে ইলেম আছে তার ভিতরে শয়তানি নাই। ওই ইলেমটার নাম হলো ইলমে জাহের এবং ইলমে বাতিন। আল্লাহ এবং রসুলকে শনাক্ত করার ইলেম। আর যার ভিতরে শুধু ওই ইলেম আছে, ধান্দাবাজ, ফটকাবাজ, মানুষ দেখে, মানুষকে ঠকানোর চিন্তায় থাকে, এরা হলো সেই শ্রেণীর আলেম। এদেরকে মৌলবী বলা যায় না, এরা হলো মৌলবী। আসুন, মুসা নবী বলতেছেন, আমি ষষ্ঠ আসমানে নবীজির কাছে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন। আমার নবীর সঙ্গে সরাসরি প্রশ্ন করে এমন কোন পাওয়ার কোন নবীর আছে? জোরে বলেন আছে? ভাইরা আমার, গভীর মনোযোগ। মেরাজ রজনীতে যেই দিন আমার নবী ষষ্ঠ আসমানে গেল, মুসা নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি আমারে বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে কিছু জানতে চাই। নবী গো, আমার প্রশ্নটা হলো, আপনি শ্রেষ্ঠ নবী, আমরাও নবী, আমরাও রাসূলদের মধ্যে, কিন্তু আমরা নবী আর উম্মতের মধ্যে ব্যবধান অনেক বড়। নবীজি বুঝতে আর বাকি রইলেন না। নবীজি ডাক দিলেন, মুসা তুমি কি বলতে চাও সরাসরি বলো। জোরে জোরে বলুন মারহাবা।
নবীজি মুস্কি মুস্কি হাসে, কয় হুজুর বলবো কি না, বেয়াদবি হবে কি না, কারণ আমি বিশ্বাস করি কিন্তু বুঝতেছি না, বিশ্বাস করি বুঝতেছি না। আপনি বলেছেন ওলামাউ উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, আমার নবীর উম্মত বনি ইসরাইলের নবীর চাইতে মর্যাদা বেশি হবে আলেমদের। এটা আমার বুঝতে কেন জানি একটু সন্দেহ লাগে, কিন্তু বিশ্বাস করি আপনার কথার মধ্যে কোনো চুল পরিমাণ ফাঁক নাই, ভুল নাই, এইটাই সত্য, এইটাই হক, এর নামে হলো ঈমান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলতেছেন প্রমাণ করে দিতে হয়। হুজুর দিলে তো খুবই ভালো হয়। মারহাবা বলবেন না? ইলমে বাতে নাগি যারা এর হাসরে সে অন্তর এর এসকে খুদা নাগি যারো দোজকে সে জনর। ইলমের গরম আছে না? আছে। গরমে কিন্তু দেখবেন অনেক ভুল করে, কোথায় কোন মাসালা প্রয়োগ করা লাগবে সঠিক হলেও অনেক সময় ক্ষেত্রে প্রয়োগ করলে জীবন যাবে, বুঝতে হবে। ওটার কারণে এখন আমাদের বিভ্রান্ত সৃষ্টি হবে না কমবে, এটা বুঝার উপর মাসালা প্রয়োগ হবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবী ডাক দিলেন, নবী মুসা আপনি বসুন, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাকে প্রমাণ করে দেওয়ার জন্য এই মুহূর্তে ব্যবস্থা করতেছি। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে ওই মেরাজে ষষ্ঠ আসমানের মধ্যে রুহের জগতের দিকে তাকায়া তেনার শাহাদাত আঙ্গুলি ইশারা করে বলতেছেন, ইয়া গাজালি ইয়া গাজালি ইয়া গাজালি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ইমাম গাজ্জালির ডাক দিলেন, আমার নবী মেরাজ রজনী গেলেন, আসা পর্যন্ত বিদায় পর্যন্ত 1500 বৎসর, আর ইমাম গাজ্জালি আসার মাত্র 250 থেকে 300 বৎসর, আরো 1200 বৎসর আগের ঘটনা। ওলামায়ে কেরামদের এজন্য বলতে চাই, যদি ইলম অর্জন করতে চাও আমার নবীর দরবারের ইলমগুলো অর্জন করে নাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই আমার নবীজির কদমে উপস্থিত হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আমি ইমাম গাজ্জালি, আমি গোলাম আপনার কদম মোবারকে উপস্থিত হয়েছি। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহর নবীর কদমে ইমাম গাজ্জালি ডাক দিয়ে বলেন, নবী গো বলুন আমি আপনার কদমে কি খেদমত করতে পারি। আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া এখন বলতেছেন, ইমাম গাজ্জালি শোনো, মুসা পয়গম্বর তোমার সঙ্গে একটু কথা বলবে। নবীজির কথা শুনে ইমাম গাজ্জালি তিনি বলতেছেন, হুজুর বলুক কি কথা বলবে, আমি বলার জন্য প্রস্তুত আছি, যদি আপনি পারমিশন দেন। আমার নবী না দিলেন, গাজ্জালি রে, যার কারণে আমি তোমার রুহের জগৎ থেকে এই মেরাজ রজনীতে ষষ্ঠ আসমানে আনতে বাধ্য হলাম। জোরে জোরে বলুন মারহাবা। একজন নবী আসিল গো, নাই বলুন একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো। নবীজি আসতেছেন, নবীর গান গাইলে ভালো লাগে না খারাপ লাগে? আর কার ভালো লাগে? একটু হাতটা উঠায় দেখেন তো, যদি ভালো লাগে জোরে গাইতে হবে, হাবিব ভাই গাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমার সঙ্গে মহব্বতে গাইতে হবে, দেখা যাবে। এরপরে কিছু কথা হবে যেগুলো আমাদের প্রয়োজন। আগে গান, তারপর দাম নেন। দাম যদি আগে চান কিন্তু কাম না করিয়ে, তাহলে দাম তো কেউ দিবে? জোরে বলে কেউ দিবে? কেউ যদি কাম না করি আগে দাম চায়। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, উঠবেন না, মাওলানা আদওয়ালা সাইয়্যিদানা। এ দুনিয়া এমন রবে, আমরা একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে, রাসূল আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা
আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মহব্বতে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। সামনে আসেন। ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আরে যাই হোক, যেদিক যায় যা। এখন কথা, নবীর মহব্বতে আপনারা আমার সঙ্গে নাতে রাসূল গাইতে চাইছেন, গাইতে রাজি? আসি তাহলে দেখবো আওয়াজ কার ভালো। নবীকে সে পাবে তত আগে। যে নবীকে বেশি ভালোবাসবে, নবী তার কাছে আসবে তত আগে। নবী দেখতে চাই তো? চাই জোরে বলেন চাই তো? চাই দেখার উদ্দেশ্যে আমার সঙ্গে মহব্বতে জোরে হবে। একজন নবী আসিল গো, সোনার মদিনায় একজন নবী আসিল গো সোনার, হয় নাই? একজন নবী, আসিল গো সোনার মদিনায়। এটা জোরে কওয়া যাবে না। যাবে না। আর এলাকার মানুষদের মধ্যেও যেন নবীর মহব্বত একটু পয়দা হয়, এই জন্য জোরে বলুন একজনে নবী আসিল গো সোনার, একজনে নবী আসিল গো সোনার মদিনায়। যার প্রেমে দেহ মজনু হলো, যার প্রেমে দেহ মজনু হলো খোদের বানা, একজন নবী আসিল গো সোনার, একজন নবী আসিল গো সোনার মদিনায়। দয়াল নবীর আগমনে কাবা যুগে সেজদা করে, তিনি মুদের নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী। আসিল গো সোনার মদিনায়। চিৎকার মেরে বলুন মারহাবা। আর ইমাম গাজ্জালী যদি নবীর প্রেমের টানে জোরে আসতে পারে, আমরা নবীর মহব্বতে এখানে গজল গাবো, মদিনা থেকে নবী আসতে বাধ্য। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আসুন, আমার কথা হলো এই জায়গায় ওই হরেনটার একটু ডিস্টার্ব দেখায়, এই জন্য বলছিলাম বক্স এখানে থাকলে সবচেয়ে নিরাপদ হবে। আলেম ওলামারা বলে যে নিয়ন্ত্রণ হবে না, সারা জীবন মাহফিল করলাম, মানে মঞ্চে আমার সামনে বক্স, নিয়ন্ত্রণ করার কৌশল মাইক অপারেটর জানে। তোমরা যদি নিজেরাই নেতামো করেন তা ওদের সমস্যা কি? ওদের দোষ না, ওরা যথেষ্ট চেষ্টা করে দিচ্ছে। তোমরা এখন সমস্যা হয়, উনি যেভাবে দিয়েছিলেন এখানে যদি বক্সটা দেয়, ওই হরেনের পাওয়ার কমলে আমার সমস্যা হবে না, এখানে তাসিরে চলে আসবে। একটু কষ্ট করে ভাইজান দেন তো, আমি দোয়া করে দেই ভাইজানের ব্যবসা আরও বরকত হোক। আর প্রোগ্রামের জন্য সবাই তেনাকে সহযোগিতা করবেন, যে যেখানে পাবেন প্রোগ্রামে তেনাকে নিয়ে যাবেন। মহব্বতে আওয়াজ করে বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? উনি যথেষ্ট পরিশ্রম করে আমাদের সহযোগিতা করেছেন, ওনার তো আমাদের দরকার, উনি ছাড়া তো আমরা আবার প্রোগ্রাম করতে পারবো না। কি কোন ঠিক কিনা? আলেম হয়ে লাভ কি যদি ডেকোরেশন না থাকে, মাইক না থাকে? উনি যথেষ্ট চেষ্টা করছেন, আল্লাহ কবুল করেন। এক মহব্বতে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমার কথা হচ্ছে, মুসা নবীর কাছে ইমাম গাজ্জালী কথা বলার জন্য নবীর ডাকে সাড়া দিয়ে আসলেন। কি বলেন ঠিক কি? ইমাম গাজ্জালী চিন্তা করলেন, আরে রুহের জগতে আছে, তিনি কেমন করে ষষ্ঠ আসমানে আসেন? আরো মাথা নষ্ট হয়ে গেল। যাই হোক, এটাও চিন্তা বাদ দিলেন। ইমাম গাজ্জালী এখন যখন বলতেছে, হুজুর আমি প্রস্তুত আছি, মুসা আলাইহিস সালামকে বলেন তিনি আমার কি প্রশ্ন করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবী মুসা নবীর ডাক দিয়ে বললেন, নবী মুসা, আমার উম্মত ইমাম গাজ্জালীর সঙ্গে কি কথা বলবেন? আপনি কথা বলে নেন, জোরে জোরে বলুন মারহাবা। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে কি করলেন? ইমাম গাজ্জালীকে প্রশ্ন করার জন্য আমার ভাইরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি বলতেছেন, ও নবীর উম্মত ইমাম গাজ্জালী, তোমার নাম কি? এই কথা যখন জিজ্ঞেস করলেন, সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলতেছে, আমার নাম গাজ্জালী, আমার বাবার নাম অমুক, তার বাবার নাম অমুক, তার বাবার নাম অমুক। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে মুসা নবী ধমক দিয়ে বলতেছে, আমি তোমার এত কিছু জিজ্ঞেস করি নাই, তুমি থামো। আমার ভাইরা এই কথা বলে যখন ধমক দিল, সঙ্গে সঙ্গে আমার নবীর উম্মত ইমাম গাজ্জালী বলতেছে, ও আল্লাহর নবী মুসা, আপনি আমারে ধমক দেওয়ার কেউ না, আপনি থামুন, আমি কথা বলতেছি, কথা বলার জন্য এই জায়গায় এসেছি। জোরে জোরে বলুন মারহাবা। কেন আপনি আমার ধমক দিবেন? আমার তো কথা বলার জন্য এনেছে এখানে। মুসা নবী চিন্তা করতেছে, আমি যত রাগি তার চাইতে দেখি ডবল রাগি। কি বলেন ঠিক কি? আরে আমি ধমক দিলাম, থামো। এখন দেখা যাচ্ছে ইমাম গাজ্জালী আমাকে ধমক দিতে মুসা নবী ভয় পাইতেছে। মুসা নবী বলতেছে, হুজুর এই ছিল কই? মারহাবা বলবেন না? আরে আমার নবীর উম্মতের মর্যাদা, দাম কত, এটা যদি কেউ জানতো, বুঝতো, তাহলে কোনোদিন আমার নবীকে সে চুল পরিমাণ কমতি ভালোবাসতো না। জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ।
ইমাম গাজ্জালী বলতেছে, হুজুর মুসা, আল্লাহর নবী মুসা শুনুন, আপনি আমারে জিজ্ঞেস করছেন, আমি আমার নামটার পর আমার বাবার নাম কইছি, দাদার নাম কইছি, আপনি তাতে বেজার হয়েছেন, আমার সঙ্গে রাগ করছেন, মানে আমি আপনার সঙ্গে একটু কথা বলতেছি, এতে আপনার খারাপ লাগতেছে। যেদিন আল্লাহ পাক আপনারে জিজ্ঞেস করছিল আপনার হাতে কি, ওই দিন আপনি কি বলছিলেন? আপনার হাতে ছিল আশা লাঠি, আপনি বলছিলেন আমার হাতে আছে আশা লাঠি, এটা ধরে আমি খাড়া হই, রাস্তায় কোনো আবর্জনা থাকলে এটা দিয়ে আমি সরায় রাখি, আর কখনো আমার মনে চাইলে যদি ক্ষুধা লাগে ওই জায়গার মধ্যে লাগাই দিলে গাছ হয়, ওই গাছ থেকে আবার ফুল হয়, ওই ফুল থেকে আবার ফল হয়, মানে আল্লাহর সঙ্গে কথা বলতে ভালো লাগে, আর আমি একটার থেকে দুইটা বাড়াইছি, এতে আমার বিরক্ত লাগে। মারহাবা বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার গভীর মনোযোগ, মুসা নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। এই ইমাম গাজ্জালী ছিল কোথায়, যে এমন কেমনে করে খবর জানে যে আমি আল্লাহর সঙ্গে কুহুতুর পাহাড়ে কথা বলেছি? এই ইমাম গাজ্জালী জানলো কেমনে? এটা আমার মনের মধ্যে বিশাল বড় খটকা লেগে গিয়েছে। জোরে জোরে বলুন মারহাবা। আমরা যেন তোমায় না ভুলি মায়ার নবী গো, আমরা যেন, জোরে, আমরা যেন তোমায় না ভুলি মায়ার নবী গো, আমরা বলো নয়, আমরা যেন তোমায় না ভুলি দয়াল নবী গো, আমরা যেন, জোরে জোরে বলুন মারহাবা। আরে নবী ভুললেই তো তার এই অবস্থা। ইমাম গাজ্জালীর ব্যাপারে নবীকে বলতেছে, হুজুর এতে ছিল রুহের জগতে, আমি কথা বলছি কুহুতুর পাহাড়ে জমিনে, জানে কেমনে? এখন এই কথা বললে আমার নবী বলতেছেন, আমার আল্লাহ পাক আমার উম্মতকে, তুমি তো দূরের কথা, আমি আল্লাহ পাকের দরবারে যে এত বড় দামি নবী হয়েছি, ওই মর্যাদা দান করে আমার উম্মতকে আল্লাহ পাক এই ধরা ধামে পাকার আগে রুহের জগতে সমস্ত খবর জানাই দিয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তারাই হবে ওই মানুষ যারা আমার কথা অনুযায়ী চলবে, তাদের বায়োডাটা, তাদের সমস্ত পরিচয় আমি রসুলের কাছে আছে, তাদের মধ্যে প্রেম আছে, তাদের মধ্যে মহব্বত আছে, তারা আমার আদর্শে আদর্শিত, তারা আমার কথা অনুযায়ী চলে, আমার পথেই তারা চলে। যেই পথটা আল্লাহ পাক আমাকে দিয়েছে এই পথটা তারা মেনে নিয়েছে। কিন্তু এই সমস্ত মানুষ কারা? যাদের মধ্যে আমি নবীজির দেওয়া আল্লাহ প্রদত্ত ইলমে জাহের, ইলমে বাতেন এগুলো আছে, তারাই এই সমস্ত খবর দিতে পারবে। নসেদ আজকে যে মসজিদের মুন্সি যদি জিজ্ঞেস করেন 3 দিন আগে কি দিয়ে ভাত খেয়েছে, তাও না করতে পারেন। কি কোন ঠিক কিনা? যদি 2 টাকা কম দিছেন, পকেটের ভিতরে গইনে নিচ্ছে, দেখা লাগে না, এটার খবর দিতে পারবে। কারণ 2 টাকা কম দিলেন কেন? বেতন দিয়েছেন 10,000 দিবেন, 100 টাকা কম দিয়েছেন, ও হাত দিয়ে গইনে ফেলেছে পকেটের মধ্যে চোখ যাবে, কারণ ওই চক্ষু খোলা আছে, যেই চক্ষুটা আল্লাহ বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান, এই কথাটা তাদের জন্য হয়েছে যাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে। তারা ইলমে বাতিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকবে না, নবীর মহব্বত, নবীর আদর্শ, নবীর খুলুকিল আজিম এই সমস্ত তারা জানবে না। কারণ এটা জানলে তাদের কিন্তু ওই জ্ঞানটা থাকবে না, যেটা বাম হাত দিয়ে পকেটে হাত ঢুকিয়ে দিয়ে মানে নড়ানড়ি করে, এটা তাদের থাকবে না। এটা হচ্ছে তাদের একটা ওই সমস্ত ধারণা যেটা শয়তান প্রদত্ত আসে, আর যেটা আল্লাহ রসুল প্রদত্ত আসে এটা হলো পরিপূর্ণ ইলম। যে ইলমটা নবীজির কাছ থেকে সাহাবাই কেরামদের মধ্যে এসেছে, সাহাবাই কেরাম থেকে আউলিয়াই কেরামগণ এসেছেন, আউলিয়াই কেরামদের মাধ্যমে তেনার মুরিদামদের ভক্তদের মধ্যে নবী প্রেমিকদের অন্তরাত্মা আসবে, এটা কিয়ামত পর্যন্ত আসবে, এর মধ্যে কোনো সন্দেহ